তো হ্যালো, আমি সবুজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন কথা বলবো জলি এলএলবি 3 ট্রেইলারটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। এটুকু আন্দাজা তো আমাদের সবারই ছিল যে জলি এলএলবি কতটুকু কমেডি বা সিরিয়াসনেস প্রোভাইড করতে পারে দর্শকদের। জলি এলএলবি বলেন বা জলি এলএলবি 2 বলেন, আমরা দুটো মুভিতে দেখছি যে দর্শকদের ভালোভাবে প্রোভাইড করা হয়েছে বা যেটুকুই দেখাইছে পারফেক্ট ছিল সব দিক দিয়ে। তো দেখা যাক এটা কি এমন হয়। জলি এলএলবি এবং এলএলবি 2-র মধ্যে সোশ্যাল পার্সোনালিটি নিয়ে মানে যেটা দেখাইছে সেটা সবাই জানে। আর এটার মধ্যেও মনে করেন কিষাণ আর পলিটিক্স নিয়ে যে কোনো একটা কাহিনী আছে, সেটা নিয়ে গল্প আগাবে। এটার মধ্যে টিজারের মধ্যে সিরিয়াসনেস আমি তেমন কিছু দেখি নাই, শুধু কমেডি দেখছি। কিন্তু ট্রেলারের মধ্যে সেটা কেমন জানি একটু মিসিং লাগছে আমার কাছে, কমেডিটা একটু কম লাগছে। যেহেতু তিনজন আছে একসাথে বা বাকি যে দুইজন আছে এরা কিন্তু আসলে কমেডির দিক দিয়ে যে কীরকম সেটা কিন্তু আর নতুন করে বলার কিছু রাখে না। সো তারপরেও একটু আমার কাছে কমই মনে হয়েছে কমেডিটা। বাকিটা মুভিতে দেখা যাবে। বিশেষ করে জলি আর জাজ এই দুইজনের যে একটা কেমিস্ট্রি ছিল আগের দুইটা মুভির মধ্যে, সেটা এই ট্রেলারের মধ্যে কেমন জানি একদম মিসিং, মানে খুঁজে পাইনি আমি। ট্রেলারে দেখে একটা জিনিস পরিষ্কার করলাম, সেটা হচ্ছে আরশাদ বাসী যে উকিল আছে সে এবার অপোজিট, মানে সে এবার ভিকটিমের হয়ে লড়বে। আর অক্ষয় কুমার যে আছে সে এর মধ্যে একটু লোভি মনে হইতেছে, সে বেশি টাকার জন্য হয়তো বা পলিটিক্সের হয়ে লড়বে এবার। তো আর একটা যেটা বিষয়ে মানে আমার চোখে পড়ছে, ভালো লাগছে ব্যাপারটা অবশ্য, দুই জলির পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু খুব একটা খারাপ অবস্থার মধ্যে আছে তারা। কারো কাছে তেমন মানে ক্লায়েন্ট আসতেছে না, আর আসলেও সেরকম টাকা কেউ দিতে পারতেছে না যেরকম টাকা দিয়ে তাদের জীবন সংসার চলবে আর কি। সো বিষয়টা আমার কাছে আমার চোখে পড়ছে, ভালো লাগছে আমার কাছে। এটা নিয়ে যদি কিছু দেখায় মুভির মধ্যে, এখন মুভি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এটা নিয়ে আমার এটুকুই বলার ছিল। সো আর কিছু বলার নাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।